প্রতারণার জগতে নতুন আতঙ্কের নাম ডিজিটাল অ্যারেস্ট বা ডিজিটাল গ্রেফতারি। সাধারণ মানুষ তো বটেই, প্রতারিতদের তালিকায় আইনজীবী, শিক্ষক, সাহিত্যিকের পাশাপাশি রয়েছেন বহুজাতিক কোম্পানির কর্মকর্তারাও। হোয়াটসঅ্যাপে পাঠানো হয় ভুয়া ওয়ারেন্টও। একবার ফাঁদে পা দিলেই ডিজিটাল গ্রেফতার করা হয় সেই ব্যক্তিকে। গ্রেফতারের পর কি ঘটে ওইসব ব্যক্তিদের সাথে, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এক মুহূর্তের জন্য ক্যামেরার সামনে থেকে সরা যাবে না। সারাক্ষণ মোবাইল ফোন বা ল্যাপটপের ক্যামেরা চালু রাখতে হবে। নির্দেশ মতো অ্যাপ ডাউনলোড করে দূর থেকে দিতে হবে সেই ক্যামেরায় নজরদারির সুযোগ। বাড়িতে সিসি ক্যামেরা থাকলে জানাতে হবে আইডি এবং পাসওয়ার্ডও। নিস্তার নেই শৌচাগারেও, সেখানেও চালু করে যেতে হবে ফোনের ক্যামেরা। এবার সে ফাঁদেই পড়লেন এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। ৭২ বছর বয়সী ওই পৌরকে টানা ৮ ঘন্টা আটকে রেখে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের থানায় করা অভিযোগে জানা যায়, তাইওয়ান থেকে তাকে ফোন করা হয়েছিল। ফোনে বলা হয় বিমানবন্দরে তার নামে লেখা একটি পার্সেল এসেছে, তাতে রয়েছে নিষিদ্ধ ওষুধ। ঘটনার সমাধান দ্রুত করতে পুলিশের অপরাধ দমন শাখায় যোগাযোগ করতে বলে তাকে ফোনে সংযোগ করিয়ে দেওয়া হয়। তখন অপরাধ দমন শাখার তদন্তকারী পরিচয়ে ভয় দেখানো হয় তাকে। ঘটনা বিশ্বাসযোগ্য করতে সংস্থার ইউনিফর্ম পরে থাকেন প্রতারকেরা, আর তাদের সংস্থার দপ্তরের আদলে সাজানো থাকে বসার ঘরও। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। তিনি আরও জানান, এরপর তাকে ভিডিও কলের জন্য স্কাইপ ডাউনলোড করতে বলা হয়। সেই মতো তিনি অ্যাপটি ডাউনলোড করেন। এরপর তাকে ৮ ঘন্টা ডিজিটাল অ্যারেস্ট রেখে প্রায় ১০,৩,০০,০০০ টাকা একাধিক অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য করে প্রতারকরা। ঘটনাটি ভারতের দিল্লির। পুলিশ জানান, অক্টোবরের প্রথম মাসেই ওই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও তার পরিবারের থানায় এসে এই অভিযোগ করেন। সেখানে তিনি আরও জানান, দুবাইতে কর্মরত ছেলে ও সিঙ্গাপুরের বাসিন্দা তার মেয়েকে টার্গেট করেও হুমকি দেওয়া হয়। এরপর তিনি আরও ভয় পেয়ে যান। ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে জমা করা ৬০ লাখ টাকা বাজেয়াপ্ত করতে পেরেছে বলে দাবি দিল্লি পুলিশের। তদন্তকারীরা জানান, বিদেশে বসেই দিল্লির ওই ইঞ্জিনিয়ারকে ফোন করা হয়েছিল। ভারতের কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখানো হয়, জানুয়ারি থেকে এপ্রিল এই ৪ মাসে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে ১২০,৩০,০০,০০০ টাকা খোয়া গিয়েছে ভারতীয়দের, আর মোট প্রতারণা হয়েছে ১৭৫০ কোটি টাকার। পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে ভারতীয় প্রধানমন্ত্রী ঘোষণা করতে বাধ্য হয়েছেন ডিজিটাল মাধ্যমে গ্রেপ্তারের কোনো আইন নেই। এরপরও কাটছে না আতঙ্ক। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।